পরিচালক হিসেবে ডেবিউ করেই ছক্কা হাঁকিয়েছেন কন্নড় সুপারস্টার ঋষভ শেট্টি। সেই প্রমাণ 2022 সালেই পাওয়া গিয়েছিল, যখন তার পরিচালনায় ডেবিউ প্রথম ছবি কান্তারা রিলিজ করেছিল। ছবিটি প্রায় 400 কোটির বেশি আয় করেছিল। তা সত্ত্বেও ছবিটি অনেক সমালোচনার ভাগিদার হয়েছিল। কিন্তু এই ছবির জন্যেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ঋষভ শেট্টি। ছবির সফলতার পর কান্তারা 2 বানানোর আশ্বাস দিয়েছিলেন ঋষভ শেট্টি। অবশেষে প্রতীক্ষিত কান্তারা চ্যাপ্টার 1 মুক্তি পেল গত 2 অক্টোবর। আর মুক্তি পাওয়া মাত্রই বক্স অফিসে ঝড় তুলেছে কান্তারা চ্যাপ্টার 1। প্রথম দিনে ছবির আয় ছিল 60 কোটি, আর দ্বিতীয় দিনে নির্মাতাদের মুখে হাসি ফুটিয়ে 100 কোটিতে পৌঁছল ছবির আয়। সুতরাং 2 দিনের মধ্যেই প্রমাণিত হল যে ঋষভ শেট্টি যা বিক্রি করছেন মানুষ তাই কিনতে ইচ্ছুক। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের মতে ছবিটি দ্বিতীয় দিনে 45 কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতে ছবির মোট আয় দাঁড়ালো 106.85 কোটি টাকা। তবে 2022 সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা প্রথম 2 দিনে মোট আয় করেছিল মাত্র 4.6 কোটি টাকা। সব মিলিয়ে কান্তারা বিশ্বব্যাপী 400 কোটি টাকা আয় করেছিল। সেই তুলনায় কান্তারা 2 মুক্তির মাত্র 2 দিনেই 100 কোটি টাকা আয় করে ফেলেছে। তবে সপ্তাহান্তে ছবিটি সম্ভবত 200 কোটি টাকা অতিক্রম করতে পারে। গতকাল দিনভর ছবিটির দর্শক সংখ্যা ছিল গড়ে 82.31%। সকাল ও বিকেলের অনুষ্ঠানের আসন সংখ্যা 60.03% ও 90.73% ছিল, যেখানে সন্ধ্যা ও রাতের অনুষ্ঠানের আসন সংখ্যা যথাক্রমে 86.48% ও 92% ছিল। কন্নড় ভাষায় ছবিটির প্রায় 1500টি শো ছিল। বেঙ্গালুরুতে 950টিরও বেশি শো অনুষ্ঠিত হয়েছিল। বেঙ্গালুরুতে শোয়ের সংখ্যা বিবেচনা করলে শহরের দর্শক সংখ্যা গড়ে ছিল 86%। ছবিটিতে তেলেগুতে 1000-এরও বেশি এবং হিন্দিতে 4683টি শো ছিল, যা মূল ভাষার শোয়ের সংখ্যার দ্বিগুণেরও বেশি। এর আগে অগাস্টে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের ওয়ার 2 মুক্তি পেয়েছিল। এটিও ছিল কান্তারার মতো অত্যন্ত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশ। ওয়ার 2 2 দিনে 100 কোটি টাকা আয় করেছিল, কিন্তু পরে ছবিটি বক্স অফিসে ধাক্কা খেয়েছিল। তাই শঙ্কা কান্তারা 2ও বক্স অফিসে যেন ধাক্কা না খায়। ছবিটি ঋষভ শেট্টি নিজেই পরিচালনা করেছেন। ছবিটির কাস্টে আরও রয়েছেন রুক্মিণী বসন্ত, গুলশান দেবী আয় এবং জয়রাম।